প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জার্মানির ডটমুন্ড শহরে। আর এখানে আয়োজিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী এবং একই সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত রয়েছেন জার্মান বিএনপির নেতাকর্মীরা, একই সাথে জার্মান যুবদল এবং জার্মান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আমরা শুনবো তাদের কাছ থেকে এই প্রোগ্রাম সম্পর্কে এবং একই সাথে এখানে যে আসলে অনেক বাংলাদেশি কমিউনিটির মানুষজনও যুক্ত হয়েছেন সেই পুরো প্রক্রিয়াটি সম্পর্কে জানার চেষ্টা করব এবং একই সাথে এখানকার নেতাকর্মীরা তুলে ধরবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তাদের মন্তব্য। আমি সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনআরবির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল এবং যুবদল সবাই মিলে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দিয়ে নিঃস্ব শরীরে যুদ্ধ করে একটি স্বাধীন দেশের পতাকা সৃষ্টি করে দিয়ে গেছেন। আমরা সেই স্বাধীন দেশে বসবাস করছি। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য প্রাণ বলে দোয়া করব, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। এবং তার দল যে আমরা সেটা যে দলটাকে উনি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, আমরা সেই দলের একজন সাধারণ কর্মী। আমরা চেষ্টা করব দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন বাংলাদেশে পুনরায় ক্ষমতা দখল করে ক্ষমতা নিয়ে যেন দেশকে গণতন্ত্র উপহার দিতে পারে। সেই জন্য আমরা সবাই মিলে একসাথে মিলে আমরা কাজ করব, যাতে করে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করতে পারি। ধন্যবাদ সবাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি যুবদল এবং স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং মাহফিল, আপনাদের প্রোগ্রামের মধ্য থেকে আমি একটা কথাই বলবো, জুলাই বিপ্লব যে কারণে হয়েছে মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের বাক স্বাধীনতা, সমাজ এবং দেশ পরিবর্তন করার জন্য। সুতরাং এই সবগুলো জিনিস একটাভাবেই সম্ভব যদি গণতান্ত্রিকভাবে নিরপেক্ষভাবে নির্বাচিত সরকার যদি আসে। সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করব, আপনারা যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন যদি সম্ভব হয় আরও আগে নির্বাচনের ব্যবস্থা করার জন্য, এবং সাধারণ জনগণের কাছে প্রত্যাশা আপনারা যাতে একজন সঠিক নেতা নির্বাচিত করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিএনপি যুবদল এবং স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান, দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সবাই যেখানে উপস্থিত আছেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা ফেসবুক, টক শো, টেবিল টক সব জায়গায় একটা জিনিস নিয়ে আপনারা ডিফেন্ড করবেন, কথা বলবেন। সেটা হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মৃত্যু, এই মৃত্যুর কারণটাও ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সেই 1982 সাল থেকে আজকে প্রায় 40-45 বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বিরুদ্ধে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে নির্যাতনের শিকার, সেটাও কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকার কারণেই উনি নির্যাতনের শিকার হয়েছেন। সো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ আপামর সকল জনসাধারণের কাছে আমি অনুরোধ করব যেন ভারতীয় আধিপত্যবাদটা যেন বাংলাদেশে সারা জীবন থাকে এবং বাংলাদেশে সঠিক গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ যেন পরিচালিত হতে পারে, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আমার টপিকগুলো খুবই স্পেসিফিক। আমি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাই যে ওরা একটা নির্বাচনের সময় ঘোষণা করেছে, কিন্তু আমরা মনে করছি যে সময়টা নির্বাচন ঘোষণা করা হয়েছে এইটা বাংলাদেশে ইলেকশন করার জন্য সঠিক সময় না। আমরা আবারও অনুরোধ করব যে ইলেকশনের সময়টাকে পুনর্বিবেচনা করে এটাকে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নিয়ে আসা যায় কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জার্মান বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল দল এবং ছাত্র দলের পক্ষ থেকে আয়োজিত মিলাদ মাহফিলের অনুষ্ঠানে সবাইকে আসার জন্য ধন্যবাদ। আমি অল্প একটু কথা বলতে চাই, সেটা হলো আমরা সবাই বিএনপি পরিবার এবং জিয়া পরিবারের আদর্শে আদর্শিত। তো সেই ক্ষেত্রে জিয়া পরিবারের যে আদর্শের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদকে বুকে ধারণ করে আমরা আমাদের দেশের সেবা করার জন্য এগিয়ে আমাদের মূল লক্ষ্য থাকবে এবং সেই উদ্দেশ্যেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের এনআরবি জার্মানি কর্তৃক আয়োজিত সকল নেতৃবৃন্দকে এবং অতিথিবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, মোবারকবাদ। তার সাথে ঈদুল আজহা উপলক্ষে জানাই শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছি। অত্যন্ত সৌহার্দ্যভাবে অনেক লোকজন এখানে উপস্থিত হয়েছেন। বিএনপির টানে জিয়াউর রহমানকে ভালোবাসেন। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা। বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো ক্ষণজন্মা বীর পুরুষ আর বাংলাদেশে আসবে কিনা আমাদের জানা নেই। তাই আমরা এনআরবি জার্মানির পক্ষ থেকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের বাংলাদেশের কান্ডারি জনাব তারেক রহমান সাহেব বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের তারেক রহমানের আহ্বান এবং স্লোগান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফয়সাল ভাই, এক মিনিট। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ রাষ্ট্রপতি, যিনি সময়ের সাহসী সৈনিক ছিলেন, বাংলাদেশের প্রতিটি প্রয়োজনে জীবন বাজি রেখে তিনি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে যখন জাতির নেতৃত্বের প্রয়োজন হয়েছিল তিনি তখন নেতৃত্বে এগিয়ে এসেছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার আদর্শ ছিল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদেরকে জিয়ার আদর্শে রাজনীতি করার জন্য আমি সকল জিয়ার সৈনিককে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সুধীবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সবাইকে আমার পক্ষ থেকে, জার্মান বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এবং সালাম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কর্তৃক এই আয়োজন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ আমি এই কথাই বলতে চাই, ৫ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলন ফ্যাসিস্টকে সরানোর আন্দোলন, এই আন্দোলন আমাদের অব্যাহত রাখতে হবে এবং সাথে সাথে এগিয়ে নিতে হবে বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখার জন্য, নতুন করে গড়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছু বলি গেলে ভালো হইতো,
উনি দাঁড়াইতে চেয়েছে, উনি বলতেছে মাঝখানে গেলে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আজকে এনআরবি, বিএনপি এবং যুবদল ছাত্রদলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছে, সেই জন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ। আমি বেশি কিছু বলতে চাই না। আগামী যেই আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা শক্তিশালী নির্বাচিত সরকার আসবে এবং আশা করি আমাদের দল সুষ্ঠুভাবে জিতে আসবে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন যে জার্মানির এনআরভিতে যে অনুষ্ঠানটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী এবং ঈদ পুনর্মিলনী নিয়ে এখানকার যে স্থানীয় নেতাকর্মীরা তারা তাদের বক্তব্য পেশ করেছেন। আমি জার্মানির ডর্টমুন্ড থেকে রায়হান জিলানি, RTV।